এত অল্প বয়সে ভাইয়া তুমি নিজের হাতে নিজেরে তুলে নিলা, তোমার আখিরাত কোথায়? নিজেরে মুক্ত স্বাধীন বানায় দিলা, আহা, তো বাকি জিন্দগি কেমনে চলবে? 16 বছর না যাইতেই, 18 বছর না যাইতেই যদি এত নারী, এত ছবি, এত উলঙ্গ দৃশ্য, জেনা ব্যভিচারের এত দৃশ্য এত কম বয়সে যদি দেখা ফেলো, আগামী হায়াত কেমনে চলবে? 40 বছর বয়স পর্যন্ত যাইতে যাইতে তোমার অবস্থা কি? 50 বছর বয়স যাইতে যাইতে তোমার অবস্থা কি? তুমি তো এই কম বয়সে পৃথিবীর সব উলঙ্গ নারী দিয়ে খেলাইলা। তুমি তো এই অল্প বয়সে জেনা ব্যভিচারের সবকিছু দেখে ফেললা। তোমার আগামীর জীবন তো ধ্বংস ছাড়া, বরবাদি ছাড়া, পচা দুর্গন্ধ ছাড়া আর কিছু ছড়াবে না। 13 বছরের ছেলে, আমার দেশ কি পরিমাণ চরিত্রের জিন্দিগির অধপতন, যে 12, 13, 14 বছরের ছেলে মানুষ কোবা, কিশোর বাচ্চা, আপন খালা, একটা বাইসাইকেলের জন্য 2 জন খালারে জমা, আল্লাহকে নিয়ে থাকা। আজকে এটাই রাত হইছে অনেক, কেন জানি বেশি বলা হয়ে গেছে। সেদিন ভাই আসাতে পারতেছে, মাশা, যাই হোক, লিয়াযকুরুসমাল্লাহ। তাহলে কুরবানি বলেন, হজ বলেন, নামাজ বলেন, জিন্দিগিতে সব এক এক সময় এক একটা ইবাদতকে আল্লাহ এভাবে সাজাইছেন। আমার শায়েখ বলে, মজার বিষয়, একটা সুন্দর কথা শুনেন। হুজুরে বলে, এটা আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিম হুজুর বলে যে ভাইয়া, সবই হলো চিনি, দুধ, হ্যাঁ, এই পানি মিশাইয়াই সবগুলো মিষ্টি বানাইছে। সবগুলোর মধ্যেই উপাদান দুধ, চিনি, পানি, ঠিক না? কিন্তু বিচিত্র মানুষের স্বাদের জন্য, বিচিত্র মজা আনার জন্য একটার নাম দিছে সন্দেশ, একটা নাম দিছে রসমালাই, একটা নাম দিছে কাঁচা গোল্লা, একটা নাম দিছে চমচম, হ্যাঁ, একটা ছানা বালুসা, একটার এই নাম ওই নাম, কিন্তু সবগুলো মিলাইয়া মূলত দুধ, চিনি, পানি। এত কিছু না কইরা একটা বড় কইরা ফুটবলের মতো মিষ্টির একটা ছাক্কা বানাই দিলে তো ভাবছি, বুঝলেন না? অথবা আরো বড় চাইয়া যে এটা একবারে তোমারে বানাই দিলাম, এটার থেকে একবারে হাত দিয়ে কামড়াইয়া যখন যে দূর লাগে খাইবা, ঠিক না? কিন্তু এই বৈচিত্র্যতা আসতো না তখন, ঠিক কিনা বলেন না কেন? তো আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার মধ্যে যেন বৈচিত্র্যতা আসে, মজা আসে, স্বাদ আসে, এই জন্য আল্লাহ বলছে, একবার বলো সুবহানাল্লাহ, এটা এক মজা পাইবা। আবার বলো আলহামদুলিল্লাহ, আরেক মজা। এবার বলো আল্লাহু আকবার, তো আরেক মজা। এবার বলো লা ইলাহা ইল্লাল্লাহ, এবার বলো আস্তাগফিরুল্লাহ, এবার বলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবার বলো মাশা আল্লাহ, এবার বলো নাউযু বিল্লাহ, এবার বলো আস্তাগফিরুল্লাহ, এবার বলো ইন্না লিল্লাহ। বলতে থাকো, এক এক আইটেমে বলো, তো আলাদা আলাদা, ভিন্ন ভিন্ন, কিন্তু ঘুরে ফিরে সবগুলোর মূল মাকসাদ আল্লাহ। লিয়াযকুরুসমাল্লাহ, রবের নাম জিন্দা করা। কার নাম? আল্লাহ। ফাইলাহুকুম ইলাহুন ওয়াহিদ ফালাহু আসলিমু, অতএব তোমাদের ইলাহ কেবলই একজন। কয়জন? ফালাহু আসলিমু, কাজেই আমার বান্দা সেই আল্লাহর দিকেই ঝুঁকে পড়ো, সেই আল্লাহর কাছেই নিজেকে সমর্পণ করো। ওয়াবাশশিরিল মুখবিতিন, আল্লাহ বলে, বন্ধু আমি আল্লাহর প্রতি অনুগত বিনয়ী যত বান্দা, আমার এমন প্রতিটা বান্দাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহ বলেন কেমন বান্দা বিনয়ী, কেমন বান্দা আমার অনুগত। দোস্ত, আমি অনেক পেরেশানি করি এই জন্য, সারা দিন রাত কিশোর যুবকদের জন্য বলি, এই জন্য যে এমন সুন্দর বয়স, সুস্থ সবল বয়সে, মাত্র 16 বছর, মাত্র 18 বছর, এত অল্প বয়সে ভাইয়া তুমি নিজের হাতে নিজেরে তুলে নিলা, তোমার আখিরাত কোথায়?
নিজেরে মুক্ত স্বাধীন বানায় দিলা, আহা, তো বাকি জিন্দগি কেমনে চলবে? 16 বছর না যাইতেই, 18 বছর না যাইতেই যদি এত নারী, এত ছবি, এত উলঙ্গ দৃশ্য, জেনা ব্যভিচারের এত দৃশ্য এত কম বয়সে যদি দেখা ফেলো, আগামী হায়াত কেমনে চলবে? 40 বছর বয়স পর্যন্ত যাইতে যাইতে তোমার অবস্থা কি? 50 বছর বয়স যাইতে যাইতে তোমার অবস্থা কি? তুমি তো এই কম বয়সে পৃথিবীর সব উলঙ্গ নারী দিয়ে খেলাইলা। তুমি তো এই অল্প বয়সে জেনা ব্যভিচারের সব কিছু দেখে ফেললা। তোমার আগামীর জীবন তো ধ্বংস ছাড়া, বরবাদি ছাড়া, পচা দুর্গন্ধ ছাড়া আর কিছু ছড়াবে না। 13 বছরের ছেলে, আমার দেশ কি পরিমাণ চরিত্রের জিন্দিগির অধপতন, যে 12, 13, 14 বছরের ছেলে মানুষ কোবা, কিশোর বাচ্চা, আপন খালা একটা বাইসাইকেলের জন্য 2 জন খালারে জমা। হ্যাঁ, বিষয়টা শহরে বন্দরে 14-15 বছরের কিশোর জ্ঞান, তার শরীরের চাইতে লম্বা চাপাতি দিয়া মানুষ কোপা। সে নিজেকে খুব ফুর্তি মনে করে, আমি বড় মৌজে আছি, আমার চুল বেঈমানের মতো, আমার পোশাক বেঈমানের মতো, আমি এক ওয়াক্ত নামাজ পড়ি না, আমি যখন মন চায় দিন নাই রাত নাই নারী দেখি, ছবি দেখি, আমার একটা মোবাইল আছে, উলঙ্গ ছবি দেখছি, বন্ধুদের আড্ডা দিতেছি, মোটরসাইকেল চালাইতেছি। কই এই পৃথিবীর কেউ নাই, আমার মা বাবা, আত্মীয় স্বজন, দেশ, বংশধর, একটা লোক নাই যে আমারে বাধা দিবে। আমার চাইতে বড় স্বাধীন আছে, সে মুক্ত, সে আজাদ, কেউ তাকে বাধা দেয় না, কেউ তাকে ফেরায় না, কেউ তাকে ডাকে না, আহারে বাপ তুই তো বরবাদ হয়ে যাচ্ছিস, এই বাপ তুই তো জাহান্নামের আগুনে জ্বলবি, হায় হায় তুমি তো অনন্তকালের আগুনে পুড়ে যাবা। এই কথাটুকু কেউ তার জন্য এক ফোঁটা চোখের পানি ফেলে না, কেউ তারে ফিরায় না। মা বাপ যেন নির্বাক তাকায় আছে, সন্তানের অধপতন চোখের সামনে দেখতেছে, মাও খায়, বাপেও খায়, ঘুমায়, সবাই সবার মতো চলতেছে, আর চোখের সামনে মানব সন্তান চরিত্রহীন, লম্পট, দুশ্চরিত্র হয়ে, চূড়ান্ত ভাবে বখাটে হয়ে জীবনটা শেষ করে দিচ্ছে। কেন এমন হলো যুবক? তোমাদের যাদের জীবনে সারা দিনে, সারা বছরে, 6 মাসে 9 মাসে কেউ তোমারে আল্লাহর দিকে ফিরায় না, তোমারে নামাজের কথা বলে না, আখিরাতের কথা বলে না, তোমার চরিত্র সুন্দরের কথা বলে না। কেন বলে না? কেন বলে না? খোদার কসম আমি মনে রাখবো বাপ, কারো মনে শুইনো না প্রয়োজনে, কিন্তু আমার এই কথা মনে রাখো, কারণ একটাই, তোমার উপরে আল্লাহর লানত পড়ছে। খোদার লানত যার উপরে পড়ে তারে মাখলুক মুখ ফিরায় না। তোর উপরে আল্লাহ লানত পড়ছে, এজন্য আর তোর মা তোরে ডাকে না, আর তোর বাপও তোরে ডাকে না, আর তোর পাড়া পড়শি কেউ তোরে ডাকে না। তুই সবার সামনে চরিত্রহীন হয়ে যাচ্ছিস, সবার সামনে নষ্ট হয়ে যাইতেছ, তোরে কেউ ডাকে না। হ্যাঁ, আমার মনে আছে আমরা প্রাইমারি স্কুল থাকতে হিন্দু মাস্টার ছিল আমাদের একজন হিন্দু স্যার আছে, ওরে আমরা আজরাইলের মতো হিন্দু মাস্টার। গ্রামের দাদা, আমার দাদা না, কি গ্রামের দাদা, ওনার শাসনকে যেরকম ভয় পাইতো, গ্রামের চাচা, গ্রামের বড় ভাই, আজ মুসলমানের বাচ্চা তার আপন বাপকে 2 পয়সার কোনো মূল্য নেই, আপন মা তারে 2 পয়সার কোনো দাম নেই। খাইলে খাওয়াইবা, না হইলে বাইরে যাও, বাহ পড়লে পড়ছি, না পড়লে না, টেয়া দাও, সুদে টাকা লাও, বিদেশ দাও, কিস্তি লাও, যেমনে পারো বিদেশ পাঠাও, টাকা দরকার। সবাই মিলে মিশে নাফরমানির উৎসব করছে।
আল্লাহর অবাধ্যতার প্রদর্শনী করছি আমরা। একটা ছেলে হলেও বুঝো বাবা, নিজের এভাবে নষ্ট করে দেওয়া, নিজের হাতে নিজেকে বরবাদ করে দেওয়া কোন বিবেকবান মানুষের কাজ হইতে পারে, মানুষের কাজ হইতে পারে। এটা জন্তু জানোয়ারের জন্য মানাইতে পারে, ইনসানের জন্য এটা মানায় না, মানায়। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এই জন্য আমার দোস্ত, আমার নওজোয়ান, ফেরা দরকার, আল্লাহর দিকে ফিরা দরকার। এত বড় মালিকের নাফরমান। শ্রোতা আসছে, আপনার আরাম সুবিধা হয় বসে। তো আমার বাপ, আমার ভাই, প্রিয় ভাই, রাগ হইও না। নির্ধারিত কাউরে ধমক দেওয়া তো মাকসাদ না, নির্ধারিত কারোর সাথে তো কোনো দ্বন্দ্বও নাই ব্যক্তিগত ভাবে। তাহলে আমার উদ্দেশ্য এই কথাটা বলা, প্রত্যেকটা কিশোর যুবক তোমরা ভাইবো বাবা, তোমার এই অবস্থা কেন? যারা তোমারে না, যারা এক ওয়াক্ত নামাজ পড়ো না বাপ, একটা বার হইলো ভাইবো, তোমার কলজাটা এরকম পাথর হয়ে গেল কেন যে তোমার এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না? তুমি এত বড় জানোয়ার কেমনে হইলে? কোন ইমানদার তো এত বড় জানোয়ার হইতে পারে না, কোন মুসলমানের বাচ্চা তো এত বড় জানোয়ার হইতে পারে না। তুমি এরকম জানোয়ার হইলা কেমনে যে তুমি তোমার বানানেওয়ালা মনিবকে এইভাবে কেমনে ভুলে গেলা? এভাবে ভুলে গেলা কেমনে যে 365 দিনে কোনো দিন তোমার মনেও পড়লো না যে ফজরের নামাজ ফরজ, এটা আমার পড়া উচিত, এই কথাটাই কোনোদিন মনে পড়লো না? এমন লানত তোর উপরে কেন পড়লো রে ভাই? খোদার এমন গজব পড়লো কা তোর উপরে? বলো ভাই, একদিনও মনে পড়বে না? কোনোদিনও মনে পড়বে না? আল্লাহকে কখনোই মনে পড়বে না? মিথ্যা প্রতিদিন বলবে, চুরি প্রতিদিন, মদ জুয়া প্রতিদিন, নারী নেশা প্রতিদিন, অশ্লীল ছবি, গান, বাদ্য, জেনা, ব্যভিচারের দৃশ্য, নাচ গান প্রতিদিন, সুদ প্রতিদিন খায় মুসলমান, ঘুষ প্রতিদিন নেয় মুসলমান, মুসলমান প্রতিদিন ওজনে কম দেয়, মুসলমানের বিবি প্রতিদিন বেপর্দা, মুসলমানের ঘরে প্রতিদিন নাচ গান, প্রতিদিন রঙিন টেলিভিশন। এটা হওয়ার কথা। এত বিবেকহীন, এত পাষাণ মুসলমান হওয়ার পাথরও তো এত পাষাণ। কোরআন শরীফে সূরা বাকারাতে আছে, আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহু। আল্লাহ বলছে, বান্দা শোনো, এমন অসংখ্য পাথর আছে যেই পাথর থেকে আমি আল্লাহর ভয়ে পাথরের কান্না পানি হয়ে বের, পাথরের কান্না ঝর্ণার মতো বয়ে যায়। এই জন্য যত জায়গায় পাহাড়ি ঝর্ণা আছে, মানে পাহাড় থেকে ঝর্ণার পানি পড়ে এখানে, তত জায়গায় এই ঝর্ণার উপরে গেলে দেখা যাবে সেখানে অসংখ্য অগণিত পাথর। আমি নিজে দেখছি, মনে হয় সীতাকুণ্ড, এই যেখানে ঝর্ণা, আমি অনেক গেছি ছাত্রজীবন, ছাত্রজীবন বলতে ছাত্রজীবন না, কর্মজীবনের একবারে শুরু। তখন আমি জোয়ান মানুষ, 2004-5 সালের দিকে। পরে আমি বিকল্প রাস্তা দিয়া কমপক্ষে 3 ঘন্টা 3.5 ঘন্টা লাগাইয়া একটু একটু করে আমরা ছেলেরা ডিঙ্গায় 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 উঠে ওই মাথা, ওই যেখান থেকে পানিটা পড়ে উপরে গেছে, তখনও দেখছি যে সারি সারি অগণিত পাথর। আল্লাহ যে বলছে পাথর আল্লাহর ভয়ে কাঁদে, সেই কান্না ঝর্ণা হয়ে নাম। লামা ইয়াতাফাজ্জারু মিনহুল ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ। কোরআন শরীফে আছে, আল্লাহ বলছে বহু পাথর আছে এমন, যেই পাথর আল্লাহর ভয়ে যখন লাফ দেয়, যখন উঠে পড়ে,
তখন আল্লাহর ভয়ে ওই পাথর পাহাড়ের গা বেয়ে নিচে লামা ইয়াহবিতু, যেটা পড়ে যায় নিচে গড়াইয়া পড়ে, মিন খাশিয়াতিল্লাহ, আর ভয়ে। এই জন্য পাথরের গা বেয়ে যত পাথর পড়ে, পাহাড়ের গা বেয়ে, ঝর্ণার গা বেয়ে যত পাথর পড়ে, এরা প্রথমত তো কাঁদে, এরপরে আল্লাহর ভয়ে। আল্লাহ কোরআনে বলছে, তাহলে এক পাথর যদি ফাইটা যায়, ইন্না মিনহা লামা ইয়াশাক্কা, পাথর ফেটে যায়, ফায়াখরুজু মিনহুল মা। তো পাথর যদি আল্লাহর ভয়ে ফাইটা যায়, পাথর যদি আল্লাহর ভয়ে পাহাড় থেকে গড়িয়ে পড়ে, প্রিয় বন্ধু, এক মানুষ এত শক্ত কেমনে হয়? এক মানুষের দিল এত শক্ত কিভাবে হয় যে 30 বছর মিথ্যা বলে, 30 বছর সুদ খায়, 30 বছর ওজনে কম দেয়, প্রতিদিন নাচ গান দেখে, প্রতিদিন রঙিন টেলিভিশন চলে, প্রত্যেক দিন স্ত্রী বেপর্দা, প্রতিদিন ওজনে কম দেয়। আহা, এভাবে বুঝি মানুষ আল্লাহকে ভুলে যায়, এভাবে বুঝি মানুষ আখিরাত ভুলে যায়। তাইলে তার আর মুসলমানের বাকি থাকে কি? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। চলেন, আমার কথা আমি শেষ করতে হবে। একে তো গরম, রাত অনেক হয়েছে, এই জন্য আপনাদের কাছে আমি এটা বুঝাইতে চাই। ও আমার যে কথাটা মূল কথা ছিল যে মান সাকান, এই শব্দটা 3 অর্থে বুঝায়। এই জন্য কোরআনুল কারীমের বহু শব্দ বাক্য এমন আছে যেটার একাধিক অর্থের কি আছে, সম্ভাবনা আছে, একাধিক ব্যাখ্যার অবকাশ রাখে। সেক্ষেত্রে ওলামায়ে কেরামের সংস্পর্শ, সত্যিকার মুত্তাকি আলেমে দ্বীনের সান্নিধ্য এবং উনাদের থেকে সরাসরি বুঝা না ছাড়া, নিজে নিজে বুঝতে যাওয়া, পদস্খলন ছাড়া, অ্যাক্সিডেন্ট ছাড়া, বিপদ ছাড়া, আখিরাতের বরবাদি ছাড়া আর কিছু ডেকে আনে, আর কিছু ডেকে আনে। এই জন্য আল্লাহর কোরআন পড়া নিষেধ নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস পড়তে নিষেধ নাই, অনুবাদ পড়তেও মানা নাই, তরজমা পড়তেও মানা নাই, ব্যাখ্যা পড়তেও মানা নাই, তাফসীর পড়তেও মানা নাই। কিন্তু সিদ্ধান্ত নিতে গেলে ওলামায়ে কেরাম থেকে নিজে নিজে সিদ্ধান্ত নেওয়ার অনুমতি নাই। বুঝেন না এই কথা? এইটা জরুরি বিষয়, এটা জরুরি বিষয়। এই জন্য আমরা প্রত্যেকেই ওলামায়ে কেরাম ওনাদের কাছ থেকেই দ্বীন বুঝার সিদ্ধান্ত নেব, চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার এই কথা বলার এই মেন একটা উদ্দেশ্য হলো, ওই যে আমি যে এখানে কাগজটার মধ্যে লেখা আছে, এটা দারসুল কোরআন, আল কোরআনের দার্স, এটার নাম এমনি দিছে দেখে এমনি, অর্থাৎ বুঝাইলাম যে কোরআন অক্ষরে অক্ষরে, শব্দে শব্দে তাফসীর, ব্যাখ্যা, এখান থেকে হুকুম, ফতোয়া, সিদ্ধান্ত, আমল ওলামায়ে কেরাম থেকে বুঝে নিতাম। আমরা মাদ্রাসায় প্রতি লাইন উস্তাদের কাছে পড়ছি, কথা বুঝছেন না? এমন না যে হুজুর পড়া দিয়া দিছে বাড়ির কাজ, 3 পৃষ্ঠা বাংলা পড়ে আইছো, বা এই পৃষ্ঠার থেকে এই পৃষ্ঠা পড়ে রাখবো, পরীক্ষা দাইব, এই সমস্ত তর্জমা আমরা পড়ি না। আমাদের যুগ যুগ ধরে, বিশেষ করে আমাদের কওমি মাদ্রাসার এটা বৈশিষ্ট্য যে প্রত্যেক শব্দে শব্দে আমাদের পুরা কোরআনুল কারীমের ব্যাখ্যা, অনুবাদ, সংক্ষিপ্ত তাফসীর পড়ানো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মানে এই আগের থেকে এই পর্যন্ত এটাই চলমান ধারা যে নিজে নিজে বুঝার চেষ্টা করা যাবে না, বরং উস্তাদের কাছ থেকে কি করতে হবে, বুঝতে হবে। মুআল্লিম এবং মুতাআল্লিম, ছাত্র এবং শিক্ষক, এই সম্পর্ক আজীবন থাকতে হবে। কেন? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলছেন, বুইসতু মুআল্লিমা, আমি শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। অতএব নবী যেহেতু শিক্ষক, তো সাহাবায়ে কেরাম কি ছাত্র, তাহলে শিক্ষক এবং ছাত্রের এই তর্জ, এই তরিকা নববী তরিকা,
অতএব এর ভিন্ন অন্য কোনো পদ্ধতিতে দিন শিখলে হবে না। অন্য পদ্ধতিতে দিন শিখলে আমি এখন রিসার্চ করি, ও নিজেও অনেক কিছু বুঝি, পণ্ডিতি মারে। আমার জীবনে আমি তো হজে উমরায় বিভিন্ন সময় জেনারেল বহু মানুষের সাথে তো আমাদের সম্পর্ক, যেহেতু ওয়াইজের কারণে যে কোনো লোক যদি আমার অনেক বলে, অনেক সময় এমন হয় আরে ভদ্রলোক বলতেছে হুজুর বিষয়টা অবশ্য আমিও জানি, আমারও আইডিয়া আছে, তারপরেও আপনার কাছ থেকে ওভার শিওর হতে চাচ্ছি, একটু শিওর হতে চাচ্ছি, আপনি কি মনে করেন? আমি সব সময় বলি যে আমি কিছুই মনে করি, আমার এই ব্যাপারে তেমন কিছু জানা নাই, আপনি যেটা শিওর হয়ে দিয়েছেন সেটা মনে হয়। আপনি মাতবুরি করতে নাইছেন, হ্যাঁ? উনি সব জানে, আমার আইসি ইন্টারভিউ নিতে, আমি তো ইন্টারভিউ দিয়েই ফাঁস করে আইছি। কথা বুঝেন নাই? আমি তো সার্টিফিকেট আছে আমার কাছে, তো আমার উস্তাদরা তো বাইচে আছে সবাই, আপনি জিগাইলেই করবে চুরি করছে না করছে, এই জন্য এটা জরুরি বিষয় বুঝা, দিন বুঝা দরকার। কিতাবুল্লাহ, আসমানি ওয়াহি, আল্লাহর কোরআন এবং রাসূলের সুন্নাহ থেকে, তবে রিজালুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে মনোনীত উলামায়ে উম্মতের মাধ্যমে, দুইটাই লাগবে। শুধু ব্যক্তি বলে দিছে, এর কোনো কোরআন সুন্নাহর সাথে কোনো সম্পৃক্ততাই নাই, তাইলেও হবে। কথা বলেন না কেন? আবার কোরআন সুন্নাহর কথাটা কি বুঝাইতে চাইছে, এটা যদি আল্লাহ পাকের এই মনোনীত যুগ যুগ ধরে উলামায়ে উম্মত ব্যাখ্যা করে না দেয়, তাহলে নিজে নিজে বুঝতে যাওয়া, এটাও বরবাদ, এটাও পেরেশানি, এটাও মুসিবত, এটাও মুসিবত। আল্লাহ তাআলা আমাদেরকে প্রান্তিকতা থেকে হেফাজত করে। এবার আসেন বাকিটা শুধু তর্জমা বলি, তাইলে কথা শেষ। আল্লাহ তাআলা বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান, প্রত্যেক উম্মত জাতি গোষ্ঠীর জন্য আমি আল্লাহ কোরবানি নির্ধারণ করেছি। ওই যে এখানে মনে আসেনি কি কইছিলাম, যে প্রাধান্য পাবে কোন অর্থ লিয়াজ। এখন আল্লাহ তাআলা বলেন, যদি বান্দা জিজ্ঞেস করে যে আল্লাহ কোরবানি আপনি কেন নির্ধারণ করছেন, কোরবানির মাকসাদ কি, তা আল্লাহ তাআলা বলেন গোশত খাওয়া মাকসাদ, গরু কমাইয়া দেওয়া, ছাগল কমিয়ে দেওয়া পৃথিবী থেকে, এটা মাকসাদ না। বরং মাকসাদ এক নাম্বার, লিয়াযকুরুসমাল্লাহ আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, কোরবানির দিনে নির্ধারিত হালাল যেই চতুষ্পদ প্রাণী, যেগুলো আমি আল্লাহ আমার রাসূলের মাধ্যমে অনুমোদন দিয়েছি, গরু, ছাগল, ভেড়া, বকরি, দুম্বা, মহিষ, নাকি উট, যেগুলো আমি আল্লাহ অনুমোদন দিয়েছি, সেই হালাল চতুষ্পদ প্রাণী জবাই করবার মুহূর্তে সবাই মিলে যে আমি আল্লাহর নাম উচ্চারণ করে, আল্লাহু আকবার বলে, তাকবীর দেয়, আমার নাম বলে, আল্লাহ বলে বান্দা বিশ্বাস করো, আমার এই বুলন্দ নাম উচ্চারিত হবে, আমার নাম দিক দিগন্তে আলোচিত হবে, উচ্চ কণ্ঠে আমার ধ্বনি উঠবে, আমি এই জিকির, এই স্মরণ, আমার এই আওয়াজ, আমার এই নামের বুলন্দ ধ্বনি শুনবার জন্যই আমি আল্লাহ কোরবানি করি। আল্লাহু আকবার, বুঝছেন? আল্লাহু আকবার, এই ধ্বনি মালিকের বড় পছন্দের। ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, আল্লাহ বলছে আমি যে তোমাকে হেদায়েত দিছি, আমি যে তোমাকে ইসলাম দিয়েছি, আমি যে তোমাদেরকে নিয়ামত দিয়েছি, আমি যে তোমাদেরকে জান্নাতের সন্ধান দিছি, আমি যে তোমাদেরকে মুমিনের ঘরে দিছি, আমি যে তোমাদেরকে রমজানের রোজা দিয়েছি, আমি যে সবে কদর দিয়েছি, আমি যে ইতিকাফ দিয়েছি, আমি যে ইফতার সাহারিতে নেকি দিছি, আমি যে তারাবিতে নেকি দিছি, এই যে এত কিছু জান্নাতের জন্য আমি আল্লাহ যে তোমগরে বলে দিলাম, পথ দেখাইয়া দিলাম, ওয়ালিতুকাব্বিরুল্লাহ, এই খুশিতে তাকবীর দাও, লাগাও তাকবীর, আল্লাহু আকবার। ওয়ালিতুকাব্বিরুল্লাহ, এই জন্য ঈদুল ফিতরের দিন ঈদুল ফিতরের নামাজ পড়া পর্যন্ত আমল কি?
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ যেন বলে, বান্দা আবার বলো, আবার বলো, আবার বলো। তো ঈদুল আজহার দিনও আল্লাহ এটাই শুনতে চায়, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন, তোমার কোরবানির গোশত সিদ্ধ হইল না না হইল, তোমার কোরবানির গরু বড় না ছোট, তোমার কোরবানির গরুর দিকে আমি আল্লাহ তাআলা এটা হিসাব করি না। তুমি যে সকাল থেকে নিয়ে আমি আল্লাহর নাম নিচ্ছ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এটা শুনতে চাই, এটা শুনতে চাই। এবার যদি হজ অর্থ নেন তাইলেও একই অর্থ হবে, লিয়াযকুরুসমাল্লাহ। আল্লাহ বলেন, বান্দা আমি হজ্জের বিধান দিয়েছি কেন? আমার বান্দা যখন ইহরাম পরে তখনও বারবার আমার বান্দা আমার নাম বলে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আমার তাওহীদ বুলন্দ করে, আমার নাম বুলন্দ করে। হ্যাঁ, এজন্য সমস্ত ইবাদতের মধ্যে যদি সমস্ত ইবাদত উদ্দেশ্য নেন তো সব ইবাদতের মধ্যেই মাকসাদ আল্লাহকে স্মরণ করা। তাহলে যদি মানসাকান অর্থ কোরবানি নেন তাইলেও আল্লাহর স্মরণ, তাকবীর। যদি হজ নেন তাও আল্লাহর স্মরণ, যদি ইবাদত নেন তাও কি আর স্মরণ? আল্লাহর স্মরণ জিন্দা। এজন্য এক মুমিনের, এক ইমানদারের জীবনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য, এক মুমিন মানেই সে তার মালিককে স্মরণ। আমার বাপ, এজন্য পুরা কোরআনে আছে এটা বারবার, ফাইদা কাদাইতুমুস সালাতা ফাযকুরুল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিকুম। রব্বুল আলামিন বলে, যখন নামাজ আদায় করেছো এখন কি করবা? লম্বা একটা ঘুম দাও। আল্লাহ বলে না, ফাযকুরুল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিকুম, দাঁড়িয়ে বসে শুয়ে যে অবস্থায় থাকো না কেন আমি আল্লাহর জিকির করো, আমার নাম বুলন্দ করো, আমারে ডাকো। রব্বুল আলামিন বলে, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরা। নামাজ শেষ হয়েছে বান্দা, ঠিক আছে, মসজিদ থেকে বের হও, জমিনে ছড়িয়ে পড়ো, যার যেখানে রিজিক আছে রিজিকের তালাশে কর্মের ময়দানে ছুটে পড়ো। তবে বান্দা স্মরণ করো, ওয়াযকুরুল্লাহা কাসীরা। যেখানেই যাও, বাসে কিংবা গাছে, হাটে কিংবা বাজারে, ঘরে কিংবা বাহিরে, ব্যবসায় কিংবা চাকরিতে, আমি আল্লাহকে বেশি বেশি স্মরণ করো। আমারে ভুইলো না, আমারে সঙ্গী বানাও। ফাইদা কাদাইতুম মানাসিকাকুম ফাযকুরুল্লাহ কাযিকরিকুম আবাআকুম আও আশাদ্দা যিকরা। আল্লাহ বলেন, হজ্জের সব কাজ যখন শেষ হয়ে যাবে এখন কি করবা? এখন কম্বল কিনবা, কম্বল কিনবা। হাজী সাহেব শুধু কম্বল কিনবে, শুধু কম্বল, শুধু মুসল্লা, শুধু কম্বল, শুধু ঘুরে আর ঘুরে। আল্লাহ বলেন না, ফাযকুরুল্লাহ, আমি আল্লাহ তাআলার জিকির করো, আবার আমার স্মরণে লাগো। রমজান শেষ হয়েছে, ওয়ালি তুকমিলুল ইদ্দাতা ওয়ালি তুকাব্বিরুল্লাহ। আল্লাহ বলে, গুনে গুনে রমজান পূর্ণ করো। রমজান যখন পূর্ণ হয় এবার কি করো? ওয়ালি তুকাব্বিরুল্লাহ, আমার তাকবীর বলো, তাকবীর বলো। হর হর আমল, প্রত্যেক আমল ভাইয়া মালিকের চাওয়া, বান্দা আমল যখন যেটা দিছি তখন সেটা করো, বাকি জিকির আমারে ছাইরো না, আমার ডাক তুমি ছাইরো না। তুমি এখন কোনো আমল না থাকুক, মুমিনের কোনো অবসর নাই,
মুমিনের এমন জীবন হতে পারে না যে এই মুহূর্তে আমার হাতে কোনো কাজ নাই, এটা কোনো মুমিনের জীবন না। এই মুহূর্তে কোনো কাজ নাই, না না, এই মুহূর্তে আল্লাহর জিকির, এটা সারাক্ষণ আমার উপরে চলমান ডিউটি। এই জন্য কি কোনো কি নাই, ঘুমাইছো হয়তো ঘুমাও, ঘুমের থেকে উঠছো তো আমারে ডাকো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুম যাইতে কি বলতেন? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহ আপনার নাম নিলাম, ঘুমাইতে যাচ্ছি, মরতে যাচ্ছি। ঘুম থেকে জেগেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন সাথে সাথে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। মাওলা আপনারই প্রশংসা, আমি তো মরেই গেছিলাম, আপনি জীবন ফিরিয়ে দিলেন। এই যে আল্লাহর নাম। বাথরুমে ঢুকবার আগে যেন আল্লাহকে বলছে, আল্লাহ একটু পরে বাথরুমে ঢুকবই, এইটুকু সময় তো তোমারে ডাকা যাবে না, টয়লেট বাথরুমে, ঠিক আছে মাওলার জন্য শুরুতে ডেকে নিলাম। হ্যাঁ, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, আগে ডেকে নিলাম। বের হইতেই সাথে সাথে রব্বুল আলামিন শিখাইছেন, নবীজি পড়ছেন, মাওলা আপনাকে কেমনে ভুলে থাকি, গুফরানাকাল হামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আদা ওয়া আফানি। আবার মাওলার নাম। কার নাম? এজন্য রব্বুল আলামিন বলেন, মান শাগালাহু যিকরি আন মাসআলাতি আতাইতুহু আফদালা মিম্মা উতিয়াস সাইলিন। আমার কোন বান্দা যদি আমি আল্লাহর জিকির বেশি বেশি করতে গিয়ে যদি আমার কাছে দোয়া করতেও ভুলে যায়, যদি আমার কাছে নিজের প্রয়োজন বলতেও ভুলে যায়, আমি আল্লাহ ওয়াদা দিলাম সব মানুষ চাইয়া আমি আল্লাহ থেকে যা নিয়েছে আমার জিকিরকারী বান্দাকে আমি তার চাইতে বেশি দেব। মান শাগালাহু যিকরি আন মাসআলাতি, আমার জিকির যারে দোয়া থেকে বিরত রাখলো, দোয়া করার সময় পায় নাই, আল্লাহরে বলতে বলতে ডাকতে ডাকতে এতটা মজা পাইছে যে ফজরের ওয়াক্ত হয়ে গেছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। বারবার আল্লাহকে ডাকছে, আল্লাহ 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 আল্লাহ। বন্ধু আমার, হাদিসের মধ্যে আছে বান্দা যখনই আল্লাহকে ডাকে রব্বুল আলামিন সাথে সাথে বান্দাকে ডাকে। কোরআনেও তো আছে, ফাদকুরুনি আযকুরকুম, তুমি ডাকো বান্দা আমিও তোমারে ডাকবো। এখান থেকে জমিন থেকে বান্দা বলে আল্লাহ, রব্বুল আলামিন আর শাজিম থেকে বলে বান্দা। বলো না বান্দা আমি তো আছি, বলো না লাব্বাইক ইয়া আবদি, ও বান্দা আমার আমি হাজির, বলো। ফাইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, আমার বান্দা যখন কোনো কিছু চায় আমি আমার বান্দার একদম কাছে চলে আসি। আমি যেন কাছ থেকে শুনতে চাই, বল না বান্দা কি কি দরকার, বলো না বান্দা। উজিবু দাওয়াতাদ দাঈ ইদা দাআনি, যখনই আমার বান্দা ডাকে আমি আল্লাহ প্রতিটা ডাকেই জবাব দিয়ে থাকি। সুবহানাল্লাহ, কত আয়াত। উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। আল্লাহ বলেন আমার কাছে চাইতে আমারে ডাকতে যে অহংকার করে, মানে ডাকতে চায় না, খোদার কসম বন্ধু আল্লাহ বলছেন তারে লাঞ্ছিত করে বেইজ্জতি করে আমি জাহান্নামেই ঢুকাবো। সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, তোরে আমি বেইজ্জতি করবো। এজন্য যুবক মনে রাখো, 3টা বাজে বাইর হইছ, রাতের 11টা বাজে ঘরে ঢুকছো, 8 ঘন্টা এমন কিছু বন্ধু নামের দুষ্ট শয়তানের লগে আড্ডা দিছ। এই শয়তানগুলো 8 ঘন্টায় না তুমি না তোমার বন্ধু নামের এই শয়তান কারো মুখ দিয়ে একবার আল্লাহর নাম বেরোচ্ছে। কি বন্ধুর সাথে আড্ডা দিলা? এমন শয়তানের লগে আড্ডা দিলা কেন? এমন জানোয়ারের সাথে আড্ডা দিলা কেন
যে নাফরমানের মুখ দিয়ে 8 ঘন্টায়ও তার মালিকের নাম আসলো না। অথচ 3টা থেকে 11টা এই সময়ের মধ্যে তো 3 ওয়াক্ত নামাজ চলে গেছে না? এই 8 ঘন্টার মধ্যে আসরের আজান হয়েছে, এই 8 ঘন্টায় মাগরিবের আজান হয়েছে, এই সময়ের ভিতরে এশার আজান হয়েছে। কই বন্ধু নামের শয়তান কেন মনে করাইল না? এজন্য কোরআনে আছে বহু নাফরমান ব্যক্তি হাসরের ময়দানে নিজের আঙ্গুল এরকম দাঁত দিয়া কামড়াইয়া ছিঁড়ে ফেলবে আর আফসোস করবে আর বলবে ইয়া লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, আয় আফসোস আমার মন্দ কপাল, ওই দুষ্টটাকে আমি কেন বন্ধু বানাইলাম। যদি তাকে বন্ধু না বানাইতাম লাকাদ আদাল্লানি আনিদ যিকর বা'দা ইদ জাআনি, আমার কাছে আযান আসছিল, আমার কাছে কালেমার আওয়াজ আসছিল, কিন্তু এই বন্ধু নামের এই শয়তান আদাল্লানি আনিদ যিকরি, এ আমারে আল্লাহর জিকির থেকে পথ হারা করে, এই শয়তান আমারে পথ হারা করে দিয়েছে। ওই আমারে একবারও আল্লাহর নাম বলতে দেয় নাই, ওই নিজেও বলে নাই, আমারও বলে। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব, আমার জীবনে আমি বহু দেখছি, হুজুরের সাথে আমি লম্বা সফরে গেছি, কত লম্বা 8 ঘন্টা 10 ঘন্টার সফর। যখনই হুজুরের সাথে কোনো গল্প করতে চাইছি, গল্প মনে করেন এমনি গল্প, তার বাজে কথা না, প্রয়োজনীয় কথাই মনে করেন একটু এমনের কি গল্পর আকারে, যখনই হুজুরে দেখে গল্প জোরাইতে আছি, মানে গল্পের বাইল করছি মাত্র, হুজুর সাথে সাথে বলে মৌলানা 10 বার কুল হু আল্লাহ পড়লে জান্নাতে একটা ঘর হয়, চলেন কয়টা ঘর বানাই। মানে দিল আরে ফানিডাল্লাহ, আমার গল্পটার উপরে কি দিয়ে দিল? ফানিডাল্লাহ দিল। এইটা হুজুরে কয় 10 বার কুল হু আল্লাহ পড়লে কি হয়? জান্নাতে একটা কয়, চলেন দুজনে কয়টা ঘর বানাই, মানে জান্নাতে। তার মানে কি? তার মানে কুল হু আল্লাহ পড়ে, কথা বন্ধ করে, বন্ধ করে। এই আমাদের কুমিল্লার বটগ্রামের হুজুর আল্লামা নুরুল হক সাহেব, যারা তাকে দেখছে জানে, আমি জীবনে কমপক্ষে 10 বছর ধরে আছি ওনারে লাগাতার। আমি এই 10 বছরে কোনো দিন ওনারে দেখি নাই প্রয়োজনের অতিরিক্ত এক শব্দ কথা বলে, প্রয়োজনের কথা শেষ উনি অন্য কাজে ব্যস্ত, হয়তো উঠে গেছে। আপনার জিঙ্গাইতেও না যে আমি যাই, কথা শেষ। কেমন বান্দার জন্য জান্নাতের সুসংবাদ? 1 নম্বরে হলো আমি আল্লাহর জিকির যখন করে, সাথে সাথে যখন তাদের অন্তর আমি আল্লাহর ভয়ে কাঁপতে থাকে, তাদের জন্য জান্নাতের সুসংবাদ। 2 নম্বরে ওয়াস-সাবিরিনা আলা মা আসাবাহুম, প্রতিটা দুঃখ কষ্ট যন্ত্রণা পেরেশানি, প্রতিটা ঝামেলায় যে আমি আল্লাহর উপরে সবর করে ধৈর্য ধারণ করে, তার জন্য জান্নাতের সুসংবাদ। 3 নম্বরে ওয়াল মুকিমিস সালাহ, 5 ওয়াক্ত নামাজ যে ঠিকমতো আদায় করে, আমার এমন অনুগত বান্দার জন্য জান্নাতের সুসংবাদ। 4 নম্বরে ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি আল্লাহর দেওয়া রিজিক থেকে যারা আমার রাস্তায় খরচ করে, হজ ফরজ হলে হজ করে, যাকাত ফরজ হলে যাকাত দেয়, কুরবানি ওয়াজিব হইলে কুরবানি দেয়, আবার সাদাকাতুল ফিতির ওয়াজিব তো সাদকায়ে ফিতির আদায় করে, দান করে, সাদাকা করে, অভাবী গরিব দুস্থ অসহায় এতিম বৃদ্ধ নারী, প্রতিটা বিপদগ্রস্ত প্রতিটা দিনই কাজে যে দান করতে থাকে, আল্লাহ বলেন এমন বান্দার জন্য জান্নাতের সুসংবাদ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। মূল বক্তব্য হইল কি বলা উদ্দেশ্য? মালিকের নাম উচ্চারণ। কার নাম? ওই জবান দামি হয় যে জবান তার রবের নাম। হাসরের দিন দুনিয়াতেও আল্লাহ বলছে, কোরআনে আছে, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহ বলে আমি কি তোমারে 2টা চোখ দেই নাই? আমি কি একটা জিহ্বা দেই নাই? আমি কি 2টা ঠোঁট দেই নাই বান্দা? তা আমার ঠোঁটে আমার নাম হবে না?
আমার জিহ্বায় আমার নাম নিবা না, আমার চোখে আমারে দেখবা না। কি পরিমাণ মায়া করে কথাটা আল্লাহ আল্লাহ যদি এই আনিস চোখটা আমার না, তাই কি বলতাম যে আল্লাহ যদি বলে আমার চোখে আমার কালাম দেখল না, আমার দেওয়া জিহ্বায় আমার নাম মিলা না, কেমন হলো এটা? তো পৃথিবীতে এরকম গাদ্দাররে ভদ্রলোক বলবে, যার থেকে সে 24 ঘন্টা পায়, সে তার প্রতি অকৃতজ্ঞ, সে তার বিরুদ্ধাচরণ করে, তার হুকুম অলঙ্ঘন করে, এরকম মানুষকে পৃথিবীতে কোন যুক্তিতে, কোন শব্দে তারে ভদ্রলোক বলবে? বলেন না কেন মিয়া? কথা বলে। এজন্য কোন বেনামাজি, কোন হারামখোর, কোন নাফরমান ভদ্রলোক হইতে পারে না। ইমানদারি ভদ্র, সেজদা ওয়ালাই ভদ্র, কালেমা ওয়ালাই ভদ্র, আল্লাহকে যে ভয় করে সেই কেবল কি? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ তোমাদের যুবকদেরকে কবুল করে নেন। প্রিয় ভাই, আল্লাহর দ্বীনের জন্য নিজেকে প্রস্তুত করো, কালেমার জন্য নিজেকে রেডি করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো এবং নিজের আখলাক চরিত্র হেফাজত করো। নারী, ছবি, মদ, জুয়া, জেনা, ব্যভিচার, অশ্লীল দৃশ্য, এই চুলের বেঈমানি ফ্যাশন, কাফের মুশরিকদের অনুসরণ, এটা ছাড়ো বন্ধু, এটা ছাড়ো। বিবেককে কাজে লাগাও, হায়াতকে কাজে লাগাও, সময়কে কাজে লাগাও। নিয়ত করো, এখন হজ্জের মৌসুম। আমার তো প্রতিদিন বলি এজন্য, এখন এই হজ্জের মৌসুমে প্রতিদিন আল্লাহর বান্দা মালিকের ঘরের কাছে ছুটছে। এই ভাই বিশ্বাস করেন, যেই চোখ কাবার ওই কালো গিলাফ দেখে নাই, মদিনার সবুজ গম্বুজ দেখে নাই, আমার দিল বলে তুমি কিছুই দেখো, তুমি দেখলাই কাবার কালো গিলাফই দেখো নাই, তুমি জীবনে কিছুই দেখো, মদিনায় দাঁড়াইতে পারো নাই, তুমি বন্ধু কিছুই দেখো। এজন্য আল্লাহ তাআলা আপনাদের সবাইকে আল্লাহর ঘর জিয়ারতের তৌফিক দান করেন। হ্যাঁ, নিয়ত করেন তো ইনশাআল্লাহ। কাবা কিন্তু মহব্বতের সফর, হজ ভালোবাসার সফর। এজন্য প্রচন্ড ভালোবাসা আল্লাহর প্রতি যে দেখায়, আল্লাহ তারে তৌফিক দেয়। এটা ভালোবাসার সফর। এজন্য আমরা সবাই ইনশাআল্লাহ নিয়ত করি, আগামী 28 তারিখ আমার হজ্জের ফ্লাইট। আল্লাহ যেন আমাকেও যাওয়ার তৌফিক দান করে। আল্লাহ যেন আপনাদের প্রত্যেককে, জওয়ান, বুড়ো, নারী, শিশু, আল্লাহ যেন প্রত্যেককে তার ঘর দেখায়। আজকের এই মজলিস, আজকের এই আয়োজন আল্লাহ তাআলা যেন কবুল করে নেয়। আমিন। ছেলেরা, নওজওয়ানরা আন্তরিকতা নিয়ে আয়োজন করছে। মাকসুদ ভাই অনেক ছেলেরে দেখাইছে, আলহামদুলিল্লাহ। যতজন জওয়ান, বুড়ো আজকের এই ছোট্ট আয়োজন মাহফিলের ইন্তজামে ভালোবাসা দিয়েছেন, সহযোগিতা করেছেন, বুদ্ধি পরামর্শ দিয়েছেন, আন্তরিকতা দেখাইছেন। বিশেষ করে এই প্রচন্ড গরমের মধ্যে কষ্ট করে বসছেন। আল্লাহ আপনাদের সবাইকে উত্তম বিনিময় দান করেন। আলহামদুলিল্লাহ। মাওলায়ে করিম আপনি মাফ করে দেন, রব্বে করিম আপনি মাফ করে দেন, আগামী জীবন আপনি সুন্দর করে দেন, সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন, কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন, জিকিরওয়ালা জবান বানিয়ে দেন, জিকিরওয়ালা জবান বানিয়ে দেন। আপনাকে ডাকার মতো একটা জিহ্বা দান করেন, আপনাকে সেজদা দেওয়ার মতো একটা কপাল দান করেন, আপনাকে ভালোবাসবার মতো একটা দিল দান করেন, আপনার গোলামি করবার মতো একটা জীবন দান করেন। আল্লাহ, এটুকু হায়াত আপনার গোলামি করবার তৌফিক দান করেন। কিশোর যুবক ছেলেগুলোকে নামাজি বানিয়ে দেন, চরিত্রবান বানিয়ে দেন। বয়স্ক বাবা চাচাদেরকে আরো বেশি নেক আমলের তৌফিক দান করেন। ওলামায়ে কেরাম আল্লাহ অনেক এসেছে, উম্মতের ফিকির দান করেন, দরদে নববী দান করেন। আয় আল্লাহ, সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন। অসুস্থ বিমারি যারা শিফা করে দেন, প্রত্যেকের কামাই রুজিতে হালাল বরকত দান করেন। হারাম থেকে বাঁচান, হারাম থেকে বাঁচান, হারাম থেকে বাঁচান, গুনাহ নাফরমানি থেকে বাঁচান। আয় আল্লাহ, মা বোনদেরকে পর্দা পুশিদা দান করেন। ছোট্ট বাচ্চাদেরকে আল্লাহ দ্বীনের জন্য কবুল করে নেন। আল্লাহ, যার যত নেক মাকসাদ আছে পূরণ করে দেন।
প্রবাসী বিদেশের জমিনে যারা সহি সালামতে নিরাপদে রাখেন মাওলা, আমার দেশকে নিরাপদ করে দেন, আমার দেশকে নিরাপদ করে দেন, আমার দেশকে নিরাপদ করে দেন। আল্লাহ, প্রতিটা মানুষের জান মাল ইজ্জত আব্রু আপনি হেফাজত করেন। আল্লাহ, প্রতিবেশীর আক্রমণ থেকে আমার দেশকে হেফাজত করেন, জালেমের জুলুম থেকে আপনি হেফাজত করেন। আল্লাহ, আপনি মাফ করে দেন, আপনি মাফ করে দেন। আয় আল্লাহ, আয় আল্লাহ, আপনার ঘর যারা জিয়ারত করতে পৌঁছে গেছে কবুল করে নেন। আমরা যারা যেতে চাই তৌফিক দান করেন। আমার এই বাবা ভাই প্রত্যেককে আল্লাহ আপনার ঘর দেখবার তৌফিক দান করেন, বন্ধুর রওজা দেখবার তৌফিক দান করেন। রাত গভীরে আখিরি ফরিয়াদ, গাজা ফিলিস্তিনের মুসলমানকে বিজয় দান করেন, মজলুমের বিজয় দান করেন। ইসরায়েলকে ধ্বংস করে দেন, ইসরায়েলকে ধ্বংস করে দেন, নেতানিয়াহুকে ধ্বংস করে দেন। আল্লাহ, মোদিকে আপনি বেইজ্জতি করেছেন, নেতানিয়াহুকে আপনি ধ্বংস করে দেন, মাওলা ধ্বংস করে দেন। পাকিস্তানের মতো একটা বিজয় ফিলিস্তিনিকেও দেন, আল্লাহ গাজাকেও দেন। আল্লাহ, গাজার হাসি দেখতে চাই, ফিলিস্তিনের হাসি দেখতে চাই। আল্লাহ, এই চোখে দেখতে চাই। আল্লাহ, মজলুমের বিজয় দান করে, কালেমার বিজয় দান করেন, হকের বিজয় দান করেন। আল্লাহ, এই যুবক ছেলেগুলো, কিশোর ছেলেগুলো, ওদেরকে সেজদাওয়ালা বানিয়ে দেন। আল্লাহ, এরা দ্বীনের দিকে না আসলে আগামীর মাহাদির জন্য লড়বে কে? কালেমার জন্য লড়বে কে? মাওলা, আল্লাহ, আমাদের সন্তান আমাদেরকে ফিরায়া দেন, আমাদের যুবক আমাদেরকে ফিরায়া দেন, আমাদের কিশোর আমাদেরকে ফিরায়া দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, প্রত্যেকের নেক মাকসাদ পূরণ করে দেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।